হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটি সহজ উপায়ে মোমবাতি আগুনের সাহায্যে কীভাবে নজল দিয়ে ডেকোরেশন করবেন সেটি দেখাবো। খুব সহজে এবং সিম্পলভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন। চলুন দেখে আসি। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডেকোরেশন করতে যা যা লাগবে একটি স্টিলের স্কেল। অবশ্যই আপনারা স্টিলের স্কেল নেওয়ার চেষ্টা করবেন। লাগবে একটি মোমবাতি, আর লাগবে হুইপ ক্রিম। কীভাবে আপনারা 3 মিনিটে হুইপ ক্রিম তৈরি করবেন আমার চ্যানেলে আগের ভিডিওতে দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। আর লাগবে আমার কিছু নজেল। এটা 6B নজেল। এটা 2F নজেল। এটি 1M নজেল। আর লাগবে 195 নজেল। তাহলে চলুন দেখে আসি। আমি এখানে 6B নজেলটি নিয়েছি। এখন একটি স্কেলের উপরে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আমি আগে থেকে পাইপিং ব্যাগে হুইপ ক্রিমটা ভরে নিয়েছি। খুব আস্তে প্রেসার দিয়ে ফুলগুলো তৈরি করবেন। অবশ্যই ক্রিমটা শক্ত হবে না, নরম রাখার চেষ্টা করবেন, তাহলে ফুলগুলো অনেক সুন্দর হবে। জাস্ট একটু প্রেসার দিয়ে উপরের দিকে উঠিয়ে দিবেন, তাহলেই খুব সুন্দর ফুল তৈরি হবে। এবার হালকা একটু আগুনের তাপ দিবেন। বেশি তাপ দিলে কিন্তু ডিজাইনও হবে না, ক্রিম গলে যাবে। জাস্ট হালকা একটু টাচ করবেন আগুনের। তারপর আস্তে আস্তে স্কেলটা খুব আস্তে ধীরে আপনি স্কেলটা কাট করবেন, তাহলে ইজিভাবে ফুলগুলো নিচের দিকে পড়বে। দেখুন কি সুন্দরভাবে নিচে ফুলগুলো পড়ে গেছে। আমি এখানে অনেকগুলো একসাথে করছি, আপনারা চাইলে একটা একটা করে ফুল তৈরি করে তারপর আগুনের তাপ দিয়ে কেকের উপর বসাতে পারেন। দেখুন ফুলগুলো কি সুন্দর, মাশাআল্লাহ লাগছে, অনেক সুন্দর লাগছে। এবার 195 নজেল দিয়ে ফুল ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিব। আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনারা আগুনের তাপটা দিবেন তখন যেন কোনো প্রকারভাবে বেশি তাপ না দেওয়া হয়ে যায়। যদি একবার বেশি তাপ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে আপনারা ফুল ডেকোরেশন করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন যাতে হালকা একটু তাপ দিয়ে তারপরে স্কেল থেকে ওটা কেকের উপর বসানোর জন্য। জাস্ট খুব হালকাভাবে তাপ দিবেন, এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে সুন্দরভাবে পারফেক্টভাবে আপনারা ফুল ডেকোরেশন করতে পারবেন। এটা সামনের দিকে কিছু ফুল হবে ফুলের মতো, আর পিছনের দিকে আপনার একেবারে সমান লেভেলে থাকতে হবে। এভাবে আপনারা কেকের পাশে বর্ডার দিতে পারেন, এভাবে করে, তাহলে কেকে সুন্দর লাগে দেখতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও পারফেক্টভাবে ক্রিমটা নিচে বসে গেছে। এখন আপনাদের 2F নজেল দিয়ে ডেকোরেশন করে দেখিয়ে দিব।
আপনারা যখন ক্রিম তৈরি করবেন তখন আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে ক্রিম যাতে ওভারবিট না হয়ে যায়। যদি ওভারবিট হয়ে যায়, ক্রিম শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা যখন ডেকোরেশন করবেন তখন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বসবে না, খুব সুন্দর হবে না। তাই আপনারা যখন স্কেলের পরে ফুল ডেকোরেশন করবেন আগুনের তাপ দিয়ে, তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে ক্রিমটা যাতে শক্ত না হয়ে যায়, আবার যাতে নরমও একেবারে না হয়ে যায়। জাস্ট মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে ফুলগুলো সুন্দরভাবে ও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। যখন রাখবেন ফুলটা নিচে, তখন খুব আস্তে আস্তে ধীরে কাজ করবেন। যদি দ্রুত করতে যান তাহলে ফুলগুলো আগে থেকে পড়ে যাবে, সুন্দরভাবে বসবে না, আর পিছন সাইড সুন্দরভাবে সমান হবে না। দেখুন 2F নজেল দিয়ে কত সুন্দরভাবে স্কেল দিয়ে আর আগুনের তাপ দিয়ে কত সুন্দরভাবে ফুল ডেকোরেশন হয়ে গেল। এখন আমরা ফুল ডেকোরেশনের জন্য 1M নজেল ব্যবহার করব। 1M নজেলে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি মনে করেন এর থেকে আরও বড় সাইজের ফুল তৈরি করবেন, করতে পারেন, আবার ছোটো করতে পারেন, আপনাদের যেমন সুবিধা আপনারা করতে পারেন। আপনারা যখন একটা একটা করে ফুল তৈরি করবেন আগুনের তাপে, তখন অবশ্যই একটা ফুল যখন তৈরি করবেন তখন আগুনের তাপ দিয়ে নিচে রাখবেন, তখন আবার স্কেলটা মুছে নেবেন। এভাবে যতবারই করবেন, পরবর্তীতে ফুল স্কেলের উপর দেওয়ার আগে স্কেলটি অবশ্যই সম্পূর্ণভাবে মুছে নেবেন। আর যদি স্কেলে কিছুটা লেগে থাকে তাহলে ফুল কিন্তু ভালোভাবে বসবে না। প্লিজ আপনারা ধীরে ধীরে কাজটি করবেন, খুব দ্রুত তাড়াতাড়ি করতে যাবেন না। খুব দ্রুত করতে গেলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সঠিকভাবে বসাতে পারবেন না। চেষ্টা করবেন ধীরে ধীরে কাজটি করার জন্য। দেখুন 1M নজেল দিয়ে কত সুন্দর ফুল ডেকোরেশন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।